যৌবনে যে ইবাদত তুমি করেছো, যৌবনে তুমি যতগুলি হুকুম আমার মানছো, আমি আল্লাহ বুড়া বয়সে তোমার সবগুলি ইবাদত আমি বুড়া বয়সে জারি রেখে দিব। যৌবনে তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো মসজিদে আদায় করেছো, এখন তুমি বৃদ্ধ হয়েছো আর তোমার গায়ে শক্তি নেই। শক্তি যতদিন তোমার ছিল রে যুবক, ততদিন তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো, এখন তোমার গায়ে শক্তি নেই, তুমি বৃদ্ধ হয়ে গেছো। উঠতে গেলে তুমি কষ্ট পাও, ঘর থেকে বের হতে গেলে তুমি ভয় পাও, কোথায় তুমি পইরা যাও মাথা ঘুরায়া, পায়ে তোমার শক্তি নাই, চোখে তোমার ঠিক মতো পাওয়ার নাই। এজন্য ঘরের মধ্যেই তুমি নামাজটা আদায় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ে শক্তি নেই, এজন্য সে মসজিদে যাওয়ার সাহস পায় না। আমি তার শক্তি কেড়ে নিয়েছি, শক্তি নিজে নিজে সে হারায় নাই, যৌবনটা নিজে নিজে সে ক্ষয় নেই, আমি তারে বুড়া বানাইছি। যদি তার নিজের হাতেই থাকতো তাহলে বুড়া হইতো না, আগের মতোই সে যুবক থাকতো। যেহেতু আমি তারে বৃদ্ধ বানাইছি, নিজে নিজে হয় নাই, অতএব আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তার যৌবনে মসজিদের সওয়াব আমল নামায় উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, যৌবনের সবগুলি ইবাদত আমি আল্লাহ জারি রাখবো, একটাও কাটবো না। তাহাজ্জুদ তুমি ঠিক মতো আদায় করেছো, গায়ে তোমার যতদিন শক্তি ছিল তাহাজ্জুদের নামাজ পড়েছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তাহাজ্জুদ পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, উঠতে গেলে তুমি ভয় পাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ফেরেশতারা দেখো, আমার বান্দা যদিও ঘুমায় আছে, তাহাজ্জুদ পড়ে না, তবুও কিন্তু ঘুম না, বরং আমল নামায় তাহাজ্জুদ ওটাই বা কারণ হলো শক্তি তার যতদিন ছিল এতদিন তাহাজ্জুদ পড়ছে, এখন বুড়া হওয়ার কারণে সে পারে না, আর বুড়া নিজে নিজে হইছে না, আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। এ জিকিরে খোদা দিল মে সদা রখনে দিয়া কর, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर, मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। মুআজ্জাজ হাজরিন, মানুষের জীবনের সবচেয়ে দামি সময়টা হলো যৌবনকাল। এজন্যই আল্লাহ গোটা জিন্দেগীর হিসাব নেওয়ার সাথে সাথে যৌবনের হিসাবটা আলাদা নেবেন। আন আমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ হাসরের মাঠে বলবেন, জীবনের হিসাব দাও। জীবনের হিসাব দেওয়ার পরে আবার যৌবন তো আলাদা লাগে না, কিন্তু এরপর আবার আল্লাহ যৌবনের হিসাব আলাদা চাইবেন। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো, কোন পথে কাটাইছো। কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। একজন মানুষ যৌবনে ইবাদত করার দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে, আর বয়স যখন বাড়ছে আল্লাহ তাদের সম্মান বাড়াইছে, ইজ্জত খালি বাড়াইছে। বয়স যত বাড়ছে আল্লাহ ইজ্জত সম্মান বাড়াইছে, আর যৌবন কালেই আল্লাহর ওলির দফতরে নাম উঠাইছে। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যৌবনের সেজদার দাম এবং যৌবনের সেজদার ওজন বেশি হয়ে যাবে।
এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, যার সুযোগ আছিল গুনাহ করার, যার শক্তি আছিল গুনাহ করার, সুযোগও ছিল শক্তিও ছিল, এরপরেও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন সেই তোমাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে যায়। তার চেয়ে বড় ওলি কে আছে? রাসূল বলে তার চেয়ে বড় ওলি কে আছে? নবীজি বলেন তার চেয়ে বড় পরহেজগার কে আছে? যার সুযোগ ছিল, ক্ষমতা ছিল, এরপরও গুনাহ করে না। একজন বুড়া মানুষ ডাব চুরি করে না, আর একজন যুবকেও ডাব চুরি করে না। দুইজন সমান না বেশ কম আছে? বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, তারে আগে আপনি জিগাইবেন ডাব চুরি পরে করবাই নি, আগে গাছে উঠতেই পারোনি, ঠিক না? নি তাই কইবা আমি তো পারি না। আরেকজন যুবকরে আপনি যদি কোন কিমিয়া তুমি যে ডাব চুরি করো না, কও ডাব গাছে উঠতে পারোনি, যুবকে কইব কিদা কইলে? গাছও খালি উঠতাম পারি না, গাছও বইয়া ডাব খাইয়া নামতামও পারি, ঠিক না? নি তাহলে দুইজন সমান না বেশ কম আছে? এজন্যই রাসূল কইছেন সুযোগ ছিল যার গুনাহ করার, ক্ষমতাও ছিল গুনাহ করার, এরপরও করে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আজকে যুবকরা এখানে গানের আয়োজন করাইতে পারতো, দেখতে হাজার হাজার মানুষ আইতো, মমতাজরে আনলে জায়গা দিতে পারতাইনি? হ্যাঁ পারতো এরা, কিন্তু যুবকরা এটা করছে না। কার ডরে? জোরে খাও, আল্লাহর ডরে। ওই যে আল্লাহর ডরে সে মানুষ বেশি হোক দরকার নাই, এরপর আমার আল্লাহ নারাজ, গান গাওয়াইতাম না, ওয়াজ মাহফিল করাইমু। এই যে তারা নিজের ইচ্ছা আছিল, শক্তি আছিল, সুযোগ আছিল, এরপরও এই সব কিছু বাদ দিছে শুধু আল্লাহর ভয়ে। নবী বলেন এভাবে যে নিজের গুনাহ থেকে বাঁচাইতে পারবো, সে অল্প দিনে আল্লাহর ওলি হয়ে যাবে। এরপর এলাকার মানুষ, তাদের দায়িত্ব আছে যুবকদেরকে ভালো কাজে আটকায় রাখা, কারণ যৌবন কাল ফাগলা গুড়ার মতো, এ দৌড় দিবই, তার কাম একটা লাগবই, হে গরব হয়ে থাকতে পারতো না। এটা যৌবনের চাহিদা, তার এটা বয়সের স্পিড। এই বয়সে এলাকার মুরব্বীদের দায়িত্ব হলো সমাজের যুবকদেরকে ভালো কাজে পিছন থেকে তাকে উৎসাহ দেওয়া। যুবকরা যদি ভালো কাজে এলাকার মুরব্বীদের কাছ থেকে উৎসাহ পায়, এরা ভালো কাজে জড়িত থাকবো, সমাজ ভালো থাকবো। কারণ যেই সমাজের যুবকরা ভালা, এই সমাজ ভালা। যেই সমাজের যুবকরা নষ্ট, এই সমাজও নষ্ট, ঠিক না? নি কিন্তু মুরব্বীদের দায়িত্ব কি? এলাকার মানুষের দায়িত্ব কি? আমি বাপ হিসাবে, আমি চাচা হিসাবে, আমি বড় ভাই হিসাবে যুবকদেরকে ভালো কাজে আটকায় রাখা। আজকে এই মাহফিল দ্বারা উদ্দেশ্য নিয়ে, আজকে যুবকরা একটা আবেগ নিয়ে উদ্দেশ্য নিয়ে করছে, ভালো কাজ করছে না? কিন্তু আমাদের এলাকার সমাজের মানুষের উৎসাহ এবং তাদের সহযোগিতা যদি তারা না পায়, আগামী বছর এখানে গান গাওয়াইব, মমতাজ রাইন্না ফাইটটা জায়গা গাওয়াইব, হাজার হাজার মানুষ হইব, যুবকরা আল্লাহর আদালতে ধরা খাইব। আল্লাহ কইবা জাহান্নামে দাও, যুবকরা কইবা আল্লাহ কেল লাগি, কইবা গান গাওয়াইছো কেন? যুবকরা কইবা আল্লাহ আমারে ফরে দেও, আগে আমার এলাকার চেয়ারম্যান রে আনো, আমার মেম্বার রে আনো, আমার বাপসাসারে আনো, এলাকার মুরব্বীরা আনো, এলাকার মানুষে ডাকো। আল্লাহ কইবা কেনে? কইব আগে আনো, এরপরে তোমার সামনে বিচার হইব। তখন আওয়ার পরে কইবা আল্লাহ এরারে জিগাও, যে বছর গান গাওয়াইছে এর আগের বছর কিতা করাইছি? কইব আগের বছর ওয়াজ করাইছে। আল্লাহ জিগাও কয়জন আইছি? আল্লাহর সামনে বিচার হইব, আল্লাহর সামনে জিগাও আজ মাহফিলে কয়জন আইছিল? নীরব থাকবো। আল্লাহ উৎসাহ পাই নাই, যদি তারা আমাদেরকে উৎসাহ দিয়ে রাখতো এই নেক কাজে, কোনোদিন গানের আয়োজনে যাইতাম না।
আমি ওয়াজ না করাইলে আমার কিচ্ছু আইতো যাইতো না। আমার যদি বুঝি আমি যে আমার নামাজ পড়ন লাগবো, আমি একা নামাজ পড়বো, আমি ওয়াজ করাইয়া নামাজের কথা কেল্লা গিয়ে এরা শুনাইতাম। আমার কি ঠেকাটা পড়ছিল? আমার ঠেকাটা পড়ছিল কি এরা নামাজের কথা শুনাই পার? নিজের সময় দিয়া, টাকা দিয়া, শ্রম দিয়া এত ঠেকাকের আমার ওয়াজ মাহফিল করা নেই। আমি একাই নামাজ পড়তে পারতাম, এরপর উদ্যোগ নিছিলাম যে একলা একলা জান্নাতে যাইতাম না, একা একা না, আল্লাহ তোমার সব বন্দারে লইয়া জান্নাতে যাওয়ার চিন্তা নিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করছিলাম। জিগাও কয়জন আইছিলেন, এরা কই আছিল জিগাও। এই বিচারটাই আল্লাহর আদালতে। এরপরে এরা আবদার করবো, আল্লাহ কব তুমি এখন কিতা চাও, তোমার মামলা কোন বিষয় লইয়া? কব আমার মামলার এজেন্ডা হইল রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আজ আমি গুনাহ করার কারণে যদি আমারে তুমি জাহান্নামে শাস্তি দাও, যে পরিমাণ শাস্তি আমারে দিবা, যাদের অবহেলার কারণে আমি গুনার পথে গেছি এরারে ডাবল শাস্তি দিবা। এই হলো মামলা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে ৪টা কসম খেয়ে আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি, তোমাকে আমি বড় দামি করে বানাইছি, তোমাকে আমি অনেক সম্মান দেয়া বানাইছি, তোমাকে অনেক সুন্দর করে বানাইছি, কিন্তু এই সুন্দর, এই মর্যাদা, এই দাম যদি তুমি যৌবনে ইবাদত করো তাহলে বৃদ্ধ বয়সেও তোমার এই দাম থাকবো। আর যদি তুমি যৌবনে ইবাদত না করো তাহলে বৃদ্ধ বয়সে তোমার কেউ দাম দিতে চাইবে না, সমাজের মানুষও তোমার দাম দিতে চাইবে না, ঘরের মানুষটাও তোমার দাম দিতে চাইব না, সমাজের মানুষও কইব মিয়া বুড়া হয়ে গেছো, এখন আর আগের মতো এত চিল্লানি দিও না, আগের মতো এত হাউক দিয়ে কথা কইও না। এক পাও কিন্তু কবরে গেছে আর এক পাও মাটিতে আজ জমিনে আছে, অতএব সাবধান, আগের মতো তুমি এইভাবে চিল্লাচিল্লি করো না, ঘরের ভিতরেও তুমি ঠিক মতো দাম পাইবে না, বউয়ে কইব তুমি কম কথা কও, এখন বুড়ো হয়ে গেছো, এত কিছু বুঝো না, ফুলাফানে বুঝে, ফুলাফানেও কইব আব্বা তুমি কম কথা কও, বুড়া দুরা হয়ে গেছো, এখন তোমার কথার ব্যালেন্স নাই। এইভাবে কেউ তোমারে দাম দিতে চাইব না রে যুবক। কিন্তু যদি তুমি যৌবনে আল্লাহর গোলামি করো, যৌবনে যদি তুমি আল্লাহর হুকুম মানো, তাহলে যত বুড়া হইবা আল্লাহ কয় তো তুই আমি তোমার দাম বাড়াইমু। যৌবনে যে ইবাদত তুমি করেছো, যৌবনে তুমি যতগুলি হুকুম আমার মানছো, আমি আল্লাহ বুড়া বয়সে তোমার সবগুলি ইবাদত আমি বুড়া বয়সে জারি রেখে দিব। যৌবনে তুমি ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো মসজিদে আদায় করেছো, এখন তুমি বৃদ্ধ হয়েছো আর তোমার গায়ে শক্তি নাই। শক্তি যতদিন তোমার ছিল রে যুবক, ততদিন তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো, এখন তোমার গায়ে শক্তি নেই, তুমি বৃদ্ধ হয়ে গেছো, উঠতে গেলে তুমি কষ্ট পাও, ঘর থেকে বের হতে গেলে তুমি ভয় পাও, কোথায় তুমি পইরা যাও মাথা ঘুরাইয়া, পায়ে তোমার শক্তি নাই, চোখে তোমার ঠিক মতো পাওয়ার নাই, এজন্য ঘরের মধ্যেই তুমি নামাজটা আদায় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ে শক্তি নেই, এজন্য সে মসজিদে যাওয়ার সাহস পায় না, আমি তার শক্তি কেড়ে নিয়েছি, শক্তি নিজে নিজে সে হারায় নাই, যৌবনটা নিজে নিজে সে ক্ষয় নেই, আমি তারে বুড়া বানাইছি, যদি তার নিজের হাতেই থাকতো তাহলে বুড়া হইতো না, আগের মতোই সে যুবক থাকতো, যেহেতু আমি তারে বৃদ্ধ বানাইছি, নিজে নিজে হয় নাই, অতএব আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তার যৌবনে মসজিদের সওয়াব আমল নামায় উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন যৌবনের সবগুলি ইবাদত আমি আল্লাহ জারি রাখবো, একটাও কাটবো না।
তাহাজ্জুদ তুমি ঠিক মতো আদায় করেছো, গায়ে তোমার যতদিন শক্তি ছিল তাহাজ্জুদের নামাজ পড়েছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তাহাজ্জুদ পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, উঠতে গেলে তুমি ভয় পাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ফেরেশতারা দেখো, আমার বান্দা যদিও ঘুমায় আছে, তাহাজ্জুদ পড়ে না, তবুও কিন্তু ঘুম না, বরং আমল নামায় তাহাজ্জুদ ওটাই বা কারণ হলো শক্তি তার যতদিন ছিল এতদিন তাহাজ্জুদ পড়ছে, এখন বুড়া হওয়ার কারণে সে পারে না। আর বুড়া নিজে নিজে হইছে না, আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। যদিও সে ঘুমায় আছে তবু তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। এ আল্লাহর গোলাম, তোমার চোখে যতদিন শক্তি ছিল, পাওয়ার ছিল, এতদিন তুমি কোরআন তেলাওয়াত করেছো, এখন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, কারণ তোমার চোখে পাওয়ার নাই। কোরআন পড়তে গেলে হরফগুলা তোমার দৌড়াদৌড়ি করে, এজন্য কোরআন পড়ো না। কিন্তু আফসোস করো, হায় রে চোখে দেখি না, আগের মতো কোরআন পড়তাম পারি না। আল্লাহ কয় বান্দা, এই আফসোসটা আমার কাছে কত ভাল লাগে জানোস নি? সুবহানাল্লাহ। এই আফসোসটা দারুল উলুম দেওবন্দির দীর্ঘদিনের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের অফিসে বসা, খবর পাইলেন একজন মানুষের কবর থেকে জান্নাতি আলো আর জান্নাতি রোশনি বের হইতেছে। দৌড়ে গেলা, গিয়া তাইন কইন, আমি এই রোশনি দেখিয়া বুঝছি এটা দুনিয়ার কোনো আলো না, এটা জান্নাতি আলো। এবং বুঝছি শুধু আলো না, ওই গোটা এলাকাটা জান্নাতি সুঘ্রাণে মুগ্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আমি ওই লোকের ঘরে ঢুকলাম, তার বিবির জিজ্ঞেস করলাম, তোমার স্বামীর কি এমন নেক আমল ছিল একটু কও। দুনিয়া থাকতে সে যে জান্নাতি আল্লাহ মানুষে জানায় দিছে। কি তার এমন নেক আমল? কবরে গেল অথচ মানুষে জানে সে জান্নাতি। আল্লাহ তার কারামত প্রকাশ করে দিছে, আল্লাহ তার বুজুর্গি প্রকাশ করে দিয়েছে। কি তার নেক আমল ছিল একটু কও। বলতেই মহিলা কয়, হুজুর ওই যে দেখেন তাকের উপরে একখান কোরআন শরীফ, এই কোরআন শরীফের সাথে আমার স্বামীর বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল। সকালেও কোরআন পড়তো, মাগরিবের পরেও কোরআন পড়তো, কিন্তু আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন তিলাওয়াত আমার স্বামী জানতো না। সে কিন্তু রীতিমতো প্রতিদিন কোরআন খানা হাতে নিত, কোরআন শরীফ হাতে নিয়ে পৃষ্ঠাগুলা উল্টাইতো, উল্টে উল্টে পড়তো। পড়া তো জানতো না, কিন্তু লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফেলায় কাঁদতো, কারণ পড়া কোরআন পড়া সে জানে না। আঙ্গুল ঘুরাইতো লাইনে লাইনে আর কাঁদতো, আর বলতো, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম। এভাবে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফলায় ফলায় কাঁদতো। এই কথা বলতে আল্লাহর ওলি কয়, আমি কোরআন খানা হাতে নিলাম, হাতে নিয়ে উল্টায় দেখি প্রতিটা লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে, এবং প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া বলেন না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলে
চারটা জিনিসের কসম খেয়ে আমি আল্লাহ বললাম, যৌবনে তুমি যা আমল করবা, বৃদ্ধ বয়সে গায়ে শক্তি না থাকলে যদি না পারো, আমি আল্লাহ তোমার আমল নামায় এটা জারি রাখবো। হযরত মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হলো। এরপরে এই উনার কয়েকজন মুরিদান স্বপ্নে দেখে কয়, হুজুর আপনার সাথে আল্লাহ পাক কেমন আচরণ করছে? ইনি কই কি কইমু, আল্লাহ পাক তো আমার পাশের বাড়ি, আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, কামারকে আল্লাহ পাক জান্নাতে আমার চেয়ে বেশি মর্যাদা দিলাইছে। কেমনে হুজুর? কয় তাহাজ্জুদের নামাজ পড়তাম, আর এই লোকটাও জীবন ভর তাহাজ্জুদ পড়তো, কিন্তু যেই বয়সে তার তাহাজ্জুদ পড়ার শক্তি ছিল না, গায়ে তার শক্তি কম, সারাদিন কামারের কাম কইরা, লোহার কাম কইরা যখন ঘরে আইসা বিছানায় পড়তো, সারা শরীরটা তার ক্লান্ত, জানালা দিয়ে আমার তাহাজ্জুদ নামাজ পড়ার দৃশ্য দেখতো আর কইতো, মালিক যতদিন শক্তি ছিল আমিও তোমারই ওলির মতো নামাজ পড়ছি, এখন আমার গায়ে শক্তি নাই। আবার সারাদিন একজন গরিব মানুষ, আমি সারাদিন কাম করি, লোহার কাম, আল্লাহ বিছনায় পড়লে পরে আর উঠতাম পারি না, শক্তিও কমে গেছে, আবার কামটাও আমার বড় কষ্টের কাম। এই বইলা সে আমার তাহাজ্জুদ পড়া দেখা দেখা চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতো। আরো আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা শুন, ওই লোকটার চোখের পানি আর ওই আফসোস আল্লাহর কাছে এত ভালো লাগছে, তাহাজ্জুদ পইরা আমি যদ্দুর কামাইছি সে চোখের পানি ফালাইয়ার চেয়ে বেশি লইলিছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার বাদশা তোমার পেনশন দেয়, 40 বছর তুমি সরকারি ডিউটি পালন করার পর তোমাকে সরকারে পেনশন দেয়, ঘরে বসায় বেতন দেয়। কিন্তু বান্দা শুন, আমি তো সকল সরকারের সরকার, আমি আল্লাহ বলতেছি, শক্তি যতদিন তোমার গায়ে ছিল এতদিন আমারে যদি পুরাপুরি মানো আর ইবাদত তুমি দাইমি ইবাদত যা করবা, বুড়া বয়সে তুমি যখন পারবা না, আমি আল্লাহ তোমাকে ইবাদতের পেনশন দান করব। একটা হাদিসে কুদসি শুনেন, আল্লাহ পাক কি কয়? আল্লাহ পাক কয়, শোনো দুনিয়ার মানুষ, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আবতালিউ ইবনা আদম ফি করি, আল্লাহ অনুমতি দাও নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন খেয়ে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন জিন্দা দাফন করে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো। বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কতদিন হাঁটবে, সুদখোর আমি জমিনের উপর দিয়া আর কতদিন চলবে, তার পায়ের আওয়াজ আমি আর কত শুনবো, এই সুদখোরের পায়ের বোঝা আমি কত নিব। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি করি, এগুলার আমি রাখবো না, এদেরকে আমি গিলে ফেলবো, খেয়ে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন ভালো করে শোন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছে, আমি দেখতেছি জমিনে কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরও কেন ধরি না জানোনি? 4 দলের কারণে এখনো জমিনে আমি আযাব গজব দেই না। নতুবা যেই পরিমাণে এই জমিনে আযাব, যেই পরিমাণে গুনাহ হয়, যদি জরিপ করি তাহলে দেখবো আমরা গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ বেনামাজি আর কম সংখ্যক মানুষ হলো নামাজি। বাজারে যদি আপনি জরিপ করেন দেখবেন অধিকাংশ দোকানদার বেনামাজি, নামাজি দোকানদারের সংখ্যা কম। ঘরে যদি আপনি জরিপ করেন দেখবেন বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আল্লাহ পাক কয়, আমি সব কিছু দেখতেছি, এরপর আমি কেন ধরি না জানোনি? 4 দলের কারণে। কয় দল? কয় দল? লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা
ওয়াল আনআমু রুত্তা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কয় জানুনি, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সাজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলার সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ বলে দুই নম্বর হলো এই জমিনের ভিতরে আমি যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না যৌবনে গুনার কাজে যায় না, যৌবনে আমি আল্লাহকে ডরায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার বাপ মা সেবা করতে দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামের তাজিম পাওয়া যায়, যৌবনে তার গান বাজনা করতে দেখা যায় না, যৌবনে তার ওয়াজ মাহফিল করাইতে পাওয়া যায়। আল্লাহ পাক কয় দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম তা জায়গা দেয় না, বরং আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়া নেয়। আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি না কইরাও আমি আল্লাহরে ডরায় ডরায় চলে, ওই যুবকের কলিজার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক বলে জানোনি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চা এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অন্যায় নেই, এদের কোনো অপরাধ নাই, শিশু বাচ্চাদের উপরে নামাজ রোজা ফরজ হয় নাই, এজন্য এরা গুনাহ নাই, গুনাহ করেও না, গুনাহ বুঝেও না। আল্লাহ পাক গুনাহ যদি করছে তার মায়ে করছে, বাপে করছে, গুনাহ যদি করছে তার ভাই করছে, বইনে করছে, কিন্তু এই অবুঝ শিশু বাচ্চাটার কোনো দোষ নাই, ঠিক না? এই গুনার কারণে যখন গজব আসতে চায়, গজব আমি আল্লাহ দেখি ঘরের মধ্যে কিছু অবুঝ বাচ্চা আছে, শিশু বাচ্চারা মাসুম নিষ্পাপ, তখন এই অবুঝ বাচ্চাগুলাও গজবে ফইরা যাইব যদি গজব জমিনে আয়। এজন্য আমি আল্লাহ আমার রহমত রে সাইরা দেই। সুবহানাল্লাহ। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমতকে আমি সাইরা দেই, আমার রহমত গজবের আগে চলে যায়, বান্দা আর গজবের মাঝখানে রহমত হাত উঠাইয়া দাঁড়ায় থাকে। বাপ যখন সন্তানকে মারতে আয় তখন মা হাত উঠাইয়া দাঁড়ায় যায়, ঠিক না? মা হাত উঠাইয়া দাঁড়ায়, তখন বাপে আর মারতে পারে না। আল্লাহ পাক কয় মানুষের গুনার কারণে যখন গজব হয় আমার রহমত তখন মাঝখানে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 4 নম্বর ওয়াল আনআমু রুতা, আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি আছে, এদের কোনো দোষ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, মানুষের গুনার কারণে যদি জমিনে গজব হয় হাঁস মুরগি গরু ছাগল এরাও গজবে পইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই, অন্যায় নাই, অপরাধ নাই। আমি আল্লাহ যখন এদের দিকে তাকাই, গজব দিলে তো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিও পইরা যাইব, তখনই আমার রহমতকে আমি সাইরা দেই। সুবহানাল্লাহ। যদি 4 দল জমিনে না থাকতো, আল্লাহ বলে লা জাআলতুস সামাআ হাদিদা, আসমান আমি লোহা বানায় দিতাম। আল্লাহু আকবার, জোরে রাখো। তবে আল্লাহ গুসার কথা বলতেছে, যেই পরিমাণে গুনাহ হইতেছে জমিনে, যদি 4 দল না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আসমান আমি লোহা বানায় দিতাম। কই থেকে বৃষ্টি আইতো? ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন আমি তামা বানাই দিতাম, তামা। কোত্থেকে তোমার ধান হইতো, কোত্থেকে ফসল হইতো? ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি আল্লাহ জমিনে উঠতে দিতাম না। কারণ তোরা যেই পরিমাণে গুনাহ করো, এই গুনার পরেও জমিনে ফসল হওয়ার কথা না। আল্লাহু আকবার, জোরে কও। যেই পরিমাণে তোমরা গুনাহ করো, এই গুনার পরেও আসমান থেকে বৃষ্টি আসার কথা না। আল্লাহ পাক করে বল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা,
বরং পর খালি জমিনে আযাব আর গজব আইতো। আজকে মাস 2 মাস চলে যায় ভূমিকম্প নাই, 6 মাস 1 বছর যায় ভূমিকম্প নাই। কিন্তু আল্লাহ কয় বান্দা এই 4 দল যদি জমিনে না থাকতো, পশু পাখি যদি না থাকতো, শিশু বাচ্চারা যদি জমিনে না থাকতো, ওই যুবকগুলি যদি না থাকতো, আজকের এই যুবকগুলি যারা আয়োজন করছে মাহফিলের, এমন যুবক যদি জমিনে না থাকতো, ওই যুবক যদি জমিনে না থাকতো, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মুরব্বীদেরকে সম্মান করে, মসজিদে তারে পাওয়া যায়। আল্লাহ কই যদি এরা না থাকতো, আমি আল্লাহ 1 মাস 2 মাস 6 মাস 1 বছর না, বরং প্রতিদিন এরকম ভূমিকম্প হইতো। প্রতিদিন জমিনে এমন ভূমিকম্প হইতো, হলে তোমরার গুনায় ভূমিকম্প টাইনা আনতো। তাহলে বুড়া মানুষ যারা মুরব্বী মানুষ, এরা যখন কষ্ট করে আল্লাহ পাকে রুকু করে সেজদা করে আল্লাহ খুশি হয়। আল্লাহ কই করলে খুশি হই না, বরং এই সেজদার উসিলায় আমি জমিন টিকায় রাখি। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নামাজ পড়বেন, নবীজি ইমাম। হযরত আলী বের হয়েছেন ঘর থেকে, এই অবস্থায় একটা চিকন একটা গলি, এই গলি দিয়ে হযরত আলী যাবেন, কিন্তু ঢুকা মাত্রই দেখেন একজন বুড়া মানুষ, মুরব্বী মানুষ লাঠি ভর দিয়ে গলি পার হইতেছে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি এখন ওনার পিছনে পিছনে হাঁটি, তাহলে নবীর পিছনে আমার 1 রাকাত ছুটে যাবে, কারণ ইনি তো আস্তে আস্তে যাইতেছে, টুক 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 করে গেল। আমার ওনার সাথে সাথে গেলে 1 রাকাত ছুটে দিব। আর যদি নবীর পিছনে আমার প্রথম রাকাতেই ধরতে হয়, তাহলে মুরব্বী মানুষটারে ফোন লাগে, চাচা একটু সাইড দেন, একটু চাপ দিয়ে যাইতে হইব। এবার আলী তার মনরে জিজ্ঞেস করে, আলী বল কোনটা করবে? আলীর মন কয়, সাবধান আলী, মুরব্বী মানুষকে আল্লাহ সম্মান করে, তুমি তারে সম্মান করো। হযরত আলী আর তারে ধাক্কাও দিলেন না, এই কথাও বললেন না, চাচা একটু সাইড দেন। পিছনে পিছনে তিনি যাওয়া শুরু করলেন। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লাগছে। আলী তো মনে মনে সিদ্ধান্ত, মনে মনে এরকম তিনি বুঝে গেছেন, নামাজ 1 রাকাত ছুটে যাবে, হোক ছুটে যায়, যাক পরে আমি 1 রাকাত নিজে নিজে পড়িলাইম। কিন্তু এইদিকে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে আমার নবীর কাছে পাঠাইয়া দিলেন। নবীজি ইমাম হয়ে যখন রুকুতে গেলেন, সাথে সাথে জিব্রাইল আমিন এসে কই, নবী গো, আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি রুকু থেকে মাথা তুলবেন না। আয় আয় শুট, আলী মাথা তুলবা না, মাথা তুলবেন না, আল্লাহ পাকের ওয়ার্ডার। কারণ আপনার নবী, আপনি মাথা তুলবেন না, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই। আল্লাহ পাকের ওয়ার্ডার, আলী জামাতে শরীক না হওয়া পর্যন্ত আপনি রুকু থেকে মাথা উঠাইবেন না। মায়ার নবী, দয়ার নবী জিব্রাইলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে তিনি রুকু লম্বা করা শুরু করলেন। নবীজি কোনো কথা বলেন না, বলতে পারেনও না, কারণ নামাজের ভিতরে কোনো কথা বলা যায়। নবীজি তিনি চুপচাপ রুকু লম্বা করেন, কিন্তু মনে মনে নবীর মনে বড় কষ্ট, আলী আজকে কেন নামাজে আসতে দেরি করলো, আর আমারই বা কেন এত লম্বা রুকু করতে হলো। নবীজি মনে মনে কষ্ট, কিন্তু কথা তো বলার সুযোগ নাই। এইদিকে নবী লম্বা রুকু করতেছেন, জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রইছেন। আলী মসজিদের ভিতরে ঢুইকা দেখেন, আল্লাহু আকবার। আমি ভাবছিলাম ডাকাতে একটা ছুটি যাইব, এখন দেখি নবীর রুকুর মধ্যে এখনো আছেন। মনে হয় নবী লম্বা কেরাত পড়ছেন। হযরত আলী এই সেই দিন আল্লাহু আকবার কয়ে রুকুতে শামিল হয়ে গেছেন। এইবার জিব্রাইল কয়, নবী গো মাথা তুলেন, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। নামাজ শেষ হলে পরে নবীজি মিম্বরে বৈশা বলে, আলী সামনে আসো। সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে নবীজি মিম্বরের সামনে বসে পড়লেন। আর নবীজি বলতেছেন, সাহাবীরা অনেকেরই মনে প্রশ্ন হলো, প্রথম রাকাতটা আমি
প্রথম রাকাতে রুকু কেন এত লম্বা করছি? মনে হয় তোমরা অনেকেই প্রশ্ন মনের মধ্যে। সাহাবায়ে কেরাম কয় নবী গো, আমাদের অনেকেরই এটা মনে প্রশ্ন, প্রথম রাকাতে রুকু কেন এত লম্বা হলো? এই কথা বলতেই নবী কয়, কারণটা তোমরা এখন জানতে ইচ্ছা হয়নি? সাহাবীরা কয়, জি আমরা কারণটা জানতে ইচ্ছা হয়। এই কথা বলতেই নবী কয়, আলী কই তুমি? আলী তো একদম ফিসের কাতারে। কয় নবী গো, এই যে আমি। আল্লাহ নবী কয়, সামনে আও। সাহাবায়ে কেরাম কয়, কি রে, রুকু কেল্লা লম্বা হইলো মামলা দিয়ে আলীর উপরে, ঘটনাটা কি? আর হযরত আলীও ভয় পেয়ে গেছেন। আল্লাহ, প্রথম রাকাতের রুকু লম্বা হইছে, নবী এটা কি কইতেছেন? আর আমারও ডাকেন, কোন দিকে গেছে মামলা আল্লাহ জানে। আলীও ডরাই ডরাই সামনের দিকে আইছেন। নবী যে কইতেছেন, আলী আজকে নামাজ আইতে দেরি করছো কেন? মসজিদে নববী পুরা চুপ, নীরব, নিস্তব্ধ। আলী, অন্যদিন তো দেরি করো না, আজকে এত দেরি করলা কেন? হযরত আলী আদবের সাথে কয়, নবী গো, কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনার রাকাত রুকুত পাইছি। কামাইছি নি? আলীর কি খবর আছে? আলী তো জানেন না যে কেমনে যে রুকু পাইছে। দিনের নবী, মায়ার নবী বলে, আলী রুকু কেমনে পাইছো খবর আসেনি? তোমাকে রুকু ফাওয়ানির লাগি আল্লাহ জিব্রাইল ফাটাইয়া আমারে রুকু লম্বা করায়া দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চোখ দিয়া পানি ঝরা শুরু হলো। কান্না করে কই, নবী গো, আমি তো এত কিছু বইটা গেছি, বুঝি নাই গো নবী, আমার কারণে আজকে আপনি রুকু লম্বা করছেন, আপনার কষ্ট হইছে। সাহাবায়ে কেরাম নবীর একটু কষ্ট হোক এটা কোনোদিন মাইনে নিতে পারেন না, ঠিক না? নি আবার সে আলী নবীর কত বড় আশিক, নবীর কত বড় আশিক। তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন, যুদ্ধ শেষ, আল্লাহ নবী উরাতে, নবী আলীর উরাতে একটু বিশ্রাম নিছেন। এই অবস্থায় নবীজি চোখ লাগিয়ে গেছে। হযরত আলী আসরের নামাজ পড়ছেন না, ইনি ভাবতেছেন নবীজি ঘুম থেকে উঠলে আসরের নামাজটা পড়মুনে। এইদিকে সূর্য লাল হয়ে গেছে, নবীজির চোখ লেগে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আল্লাহ আমাদের সূর্য ডুবে যেতেছে, নামাজ কাজা হয়ে যাব, আবার তো নবীও ঘুমাইতেছেন, এখন যদি আমার টাইম মতো নামাজ পড়তে হয় রাসূলকে ঘুম থেকে জাগানি লাগবো, ইয়া রাসূলুল্লাহ একটু উঠেন, আমার নামাজ কাজা হয়ে যেতেছে। আর যদি আমি নবীর ঘুমের আরামের চিন্তা করি তাহলে সূর্য ডুবে যাবে, নামাজ কাজা হবে। কোনটা করব? আমার নামাজ কাজা করবো না রাসূলকে কষ্ট দিব? সাথে সাথে আলীর মন কয়, সাবধান, দু জাহানের বাদশারে কষ্ট দেওয়া যাবে না। নামাজ কাজা হয়ে যায়, আমার রাসূলের ঘুম ভাঙানো যাবে না। সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। আল্লাহ নবী দেখতেছেন হযরত আলীর চেহারা পেরেশানিটাই আলামত। গুনাহ হওয়ার পরে বা কোনো ভুল হওয়ার পরে যদি কারো পেরেশানি লাগে, রাসূল কইছে এটা আলামত হইল তার ঈমান আছে। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি অন্তরে শান্তি লাগে, আর গুনাহ হইলে যদি অন্তরে পেরেশানি লাগে, আল্লাহ রাসূল কয় এটাই হলো আলামত তোমার ঈমান আছে। আর একজন মানুষ গুনাহ হওয়ার পরে যদি তার পেরেশানি না লাগে, ড্যাম কি আর চলে, ঈমান নাই। ফজর কাজা হয়ে গেছে গা, ওইতেই পারে, আল্লাহ নবীরও কাজা হইছে ফজর। যুদ্ধ থেকে আওয়ার পথে নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কইছেন, বেলাল আমরা একটু ঘুমাইতেছি, ফজরের আগে তুমি ফজরের টাইমে কিন্তু ডাক দিও। নবী সাহাবীরা লইয়া একটু ঘুমাইছেন, আর বেলাল রে দায়িত্ব দিবেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়ার লাগি। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম লেগে গেছে, সব ঘুমাই রইছেন। এদিকে সূর্য উঠা, সূর্যের আলো যখন নবীর চেহারা পড়ছে, নবীর ঘুম ভাঙছে। আল্লাহ নবী উঠে ইন্না লিল্লাহ, ফজর গেল কোন ভাই? আল্লাহ রাসূল কইতেছে, বেলাল। হযরত বেলাল ঘুম থেকে ফাল দিয়ে উঠছে, সব সাহাবীরা সবাই উঠতে তো তার সবার তো পেরেশানি। হাই হাই হাই, আজকে রাসূলকে লইয়া একসাথে সবারে ফজরের কাজা। আল্লাহ নবী কইতেছেন, বেলাল দায়িত্ব দিলাম ডাক দেওয়ার, কি খবর? হযরত বেলাল কাঁপতেছে ডরায়া, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ যে ভয় লাগছে, আমার ওই ভয় লাগছে।
আল্লাহ রসুল আইসে দিয়েছেন, আইসে দেখুন দেরি না তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। রসুল এখান থেকে সৈরে আরেকটা পাহাড়ের কাছে গিয়া সবরে ওযু বানাইয়া আল্লাহ রসুল নামাজ কাজা করছেন। ওই যে উম্মত হিকাই গেছে নামাজ তোমার এরম হঠাৎ যদি কাজা হইয়ে জায়গা ঘুমের তালে যদি কইতায় না পারো তো উঠতে দেরি করতায় না, সাথে সাথে নামাজটা আদায় করে নিতে। রসুল শিখাই গেছে এটাই হইলো আলামত যে তোমার ইমান আছে। আর যে কাজা হইছে তো হইছে, আর কোনো খবরই নাই, মনে হচ্ছে আরো ফিলিংস লাগতেছে তার খুব ভালো, ফজর পড়ছে না কিন্তু যে মুসন ধরে আটে। আল্লাহ রসুল সাবধান, বোঝা গেল ইমান নাই। কথা বুঝে আসছে ভাই? এই স্কেল দিয়ে আমরা মাপমু আমরা কার ইমান কদ্দুর আছে। রসুল স্কেল কইয়ে দিছে। এখন আপনি কি হিসাব করুন গুনাহ হওয়ার পরে আপনার কলজাত কেমন লাগে। হযরত আলী ফেরেশান, রাসূল কে আলী কি ব্যাপার? নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী কো আলী কেন ডাক দিলাই না? নবী গো কেমনে ডাক দেই? ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে। এই কথা কইতে আল্লাহর নবী হাত উঠায় দিলেন। হাত উঠায় কো মালিক, আজ আমার আলীর নামাজ কাজা হইছে নিজের দোষে না, তোমার দুস্তর আরামের কারণে তার নামাজ কাজা হইছে। তোমার সূর্য ডুবে গেছে গিয়া, সূর্য তো তোমার হুকুমে চলে। আল্লাহ আমার আলীর নামাজ কাজা হইতো, এটা আমি আল্লাহ রসুল চাই না। আলী টাইম মতো নামাজ পড়তে হইব, সূর্য দিককে নামাজ পড়তো। তোমার ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায় দাও। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন নবীজির হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ ডুবন্ত সূর্য আবারও আকাশে উঠায় দিছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য নবী কয় আলী তোমার কারণে আমার রুকু লম্বা হইছে। জিব্রাইল আইয়া আমার এখন নবী গো মাথা তুললেন না, আলী এখনো আইছে না। হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ আমি জানি না এগুলো, বুঝি নাই যে আমার কারণে আপনার কষ্ট। রাসূল কয় এটা জানবানে পরে, আগে কও কিতা হইছে এইটা কও। তুমি আল্লাহর কাছে এত দামি হইলাই সামনে, তোমার নামাজ সবাইবার লাগি আল্লাহ আমার রুকুত লম্বা করাই দিল, কিতা করছো রাস্তা দিয়ে দেখো। হযরত আলী কয় রাসূলুল্লাহ আমি টাইম মতো বাইরেছি, বাইরে দেখি একজন বুড়া মানুষ গলি পার হইতেছেন। এখন আমি চিন্তা করলাম যে বুড়া মানুষকে কি চাপ দিয়া কই মুসাস আমার সাইড দেন, নাকি ওনা পিছে পিছে আমি ভদ্রতার সাথে আস্তে আস্তে যাইমু। পরে আমার মন কয় না, মুরব্বীরা আল্লাহর সম্মান দেয়, নামাজ এক রাকাত ছুটি জায়গা ছুটি যাক, তবুও তুমি মুরব্বীরে কষ্ট দিও না। এটা মনে করে তার পিছে পিছে আইছি। আল্লাহ রসুল মিম্বর থেকে নামে আলীরে বুকের সাথে বুক মিলাইয়া রসুল চাপ দিয়ে কয় আলী সাহাবীরা দেখো একজন মুরব্বীরে সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয়। এজন্য বলি যুবক মনে রাখবা, তোমার মতো যুবক আল্লাহ আমার আপনার প্রত্যেকের জীবনে কিছু লাইট লাগাই দিছে, জ্বালায়া দেয় নাই। এই জ্বালাইবার দায়িত্ব, এই যে পাওয়ার হাউস লাইন যদি ওকে করি লাইট জ্বলবে, নইলে লাইট জ্বলবে না, খালি জ্বালাই থাকবে, লাগানো থাকবে। কারেন্টের পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো বাতি জ্বলবে। জিন্দেগির মাঝে কিছু বাতি আল্লাহ লাগাইছে, জ্বালায়া দেয় নাই। আরে আমার আপনারে কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। আমার জিন্দগির পাওয়ার হাউস হলো মা বাবা, 1 নাম্বার। এখান থেকে লাইন ওকে করো, লাইন ওকে রাখো, কাটতো না। যদি কাটা থাকে বাতি জ্বলতো না। বাপ মা তোমার জীবনে পাওয়ার হাউস, ওখান থেকে লাইন ওকে রাখো, জিন্দগির বাতি আল্লাহ জ্বালায় দিব। যদি লাইন কাটা থাকে বাতি জ্বলতো না। 2 নাম্বার হলো এলাকার মুরব্বীরা, তাদের কাছ থেকে দোয়া নিয়ে চলো। মুরব্বীদেরকে সালাম দাও, সম্মান করো, ইজ্জত করো। বাপের বয়সের, দাদার বয়সের, ভাই বড় ভাইয়ের বয়সের দেখলেই সম্মান কইরো, সালাম দিও। তোমার জিন্দগির বাতি আল্লাহ জ্বালায় দিব। 3 নাম্বার উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম যারা আছে সমাজে, দেশে বিদেশে, আলেম উলামা দেখলেই দোয়া নিও, সম্মান কইরো। আলেমদের অন্তর থেকে দোয়া আসবে, আল্লাহ তোমার জিন্দগির বাতি জ্বালায় দেবে।
অতএব যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনে আমরা আল্লাহরে খুশি করতাম। যারা যুবক এখানে আসো, করো আজকে মাহফিলে কম মানুষ না বেশি মানুষ এটা উদ্দেশ্য না। লক্ষ লক্ষ মানুষ আইলো, খালি তামসা দেখে গেল, ডং দেখে গেল, কিন্তু একটা কথা দিলের ভিতরে লইয়া গেল না। মাহফিল ব্যর্থ, মানুষ আশাও ব্যর্থ, ওয়াজিদের আশাও ব্যর্থ। আর মানুষ কমই হোক, কিন্তু দিলের ভিতরে দুইটা কথা লইয়া গেছে, এই মাহফিল সফল, আপনাদের আশাটাও সফল, আমরার কষ্ট করে আশাও সফল। ঠিক না জোরে এখন? তাহলে আমরা নিয়ত করতাম গায়ে যতদিন শক্তি আছে অতদিন আল্লাহরে ডরাইয়া চলমু, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো মানমু। যখন আল্লাহ বিসনাত ফলাই দিব, বিসনাত থাকলেও আল্লাহ যেটা আমি আগে আমল করছি এটা আল্লাহ জারি রাখবো, খাটতো না। এই আমল আল্লাহ জারি রাখবো। তাহলে শক্তি থাকতে আল্লাহর গোলামি করতাম। কারা কারা নিয়ত আছে হাতটা আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।